ভর্তা বানাইতে বানাইতে আমি তো এখন ভর্তা রানি হয়ে গেছি সবার কাছে। তো আমি কিন্তু আজকে এই ভর্তাটা এত বেশি মজা করে বানাইছি, এটা কিন্তু কোনো শুটকি টুটকির ভর্তা না, এটা এত বেশি লোভনীয়, এত বেশি মজা, এত বেশি সহজ। আপনারা যদি ট্রাই না করেন এভাবে তাহলে বুঝাতে পারবো না কী পরিমাণে মজা। আর একবার ট্রাই করে দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি প্রথমে চলে গেছি ছাদে। তো ভাবলাম যে এই কচুগুলা এগুলো আমার মামা আইসা মানে বান্দা টান্দা দিয়া গেছে যে গুছায়া টুছায়া, যে ঠিক আছে নাকি, আমি না আমারগুলা নাকি হয় নাই ঠিক মতো, রাখি না আমি গাছগুলা। তো যাই হোক, আমি তো চেষ্টা করি টুকটাক। তো ভাবলাম যে সাইডে হলুদ যে কচুগুলা না, সেগুলো সাইড সুইডে আমি তুলে ফেলি। কচুগুলা একটু ভালো পুষ্টি পায়, স্বাস্থ্য পায়। তো এই জন্য আর কি ছাদে চলে গেছিলাম। তো আমি কিন্তু সবসময় আমার সব রেসিপির আগে একটু ছাদ বাগানে যাই, সব কিছু আমি কাজ টাজ করে তারপর আবার আমার রেসিপিতে যাই। তো আমি দুই রকমই করি আর কি। তো এই যে আগগুলো, ফিলিপিনি কালো আগ, এগুলোর এই যে ছাল বাকলগুলো সাইডের, এগুলো একটু ফেলে দিচ্ছি, গাছটা পুষ্টি পাবে। তো বেগুন দেখতেছি যে এই যে দেখেন দুই কালারের কিন্তু বেগুন, একটা সবুজ বেগুন, একটা কালো বেগুন, মানে বেগুনি কালার বেগুন। খুব ভালো লাগতেছিল, কিন্তু বেগুনগুলো না বেশি বড় হয় না। তারপরও আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে ততটুকু কিন্তু খুশি লাগে। তো আপনাদের কাছে অনুরোধ, যদি ভালো লাগে আমার চ্যানেলটা একটি সাবস্ক্রাইব করে দেবেন, আমার স্বপ্নের পথে চ্যানেল। আর আমার কিন্তু স্বপ্নের পথে পেজও আছে, টুকটুকি রান্নার পেজ আছে, চাইলে দেখে আসতে পারেন, ভিজিট করে আসতে পারেন। তো এইদিকে কিন্তু আমি দেখছিলাম বেগুনগুলো কি এখন পারবো নাকি, আমি কিন্তু বেগুনের কোনো রেসিপি দিচ্ছি না, আর গাছে পানি দিব নাকি বুঝতেছিলাম না। আকাশ মেঘলা ছিল, তো এই আর কি। তো কী করবো বুঝতেছিলাম না। পুঁইশাকগুলো দেখেন দেয়ালের ওপাশে চলে গেছে, ভাবলাম যে ওগুলো একটু টাইনা টুইনা ছাদের এইদিকে দিয়া দিই। তো এইদিকে দিয়া দিলাম। এই যে পুঁইশাকগুলো সবুজ সবুজ কালার, দেখতে কিন্তু সুন্দরই লাগে, ভালো লাগে, জানি না আপনাদের কাছে কেমন লাগে। তো আমি আবার নিচে চলে আসলাম। নিচে চলে আসা এখন সব কিছু গুছিয়ে টুছিয়ে আমার ভর্তার জন্য সব কিছু রেডি করব। দেখেন এই যে আমি সব কিছু এখন তুলে দিচ্ছি আমার রান্নাঘরের। বৃষ্টির জন্য বিশেষ করে এগুলো আমি কিন্তু ঢেকে দিই, কারণ বৃষ্টি আসলে সব ভিজে গেলে তো আরেক সমস্যা। আমার খোলা আকাশের নিচে রান্নাঘর। অনেকে বলেন যে আমি খোলা আকাশের নিচে কেন রান্নাঘরটা রাখছি, আসলে খোলা আকাশের নিচে এই জন্য রাখছি, এই যে দিনের আলোটা, এটা যদি আমি উপরে কিছু একটা দিই, টিন দিয়ে ঢেকে দিই, এই আলোটা কিন্তু থাকবে না, ন্যাচারাল যে আলোটা। এই জন্য বিশেষ করে আমার এইটা খোলা আকাশের নিচে দেওয়া। উপরে একটা অবশ্য আম গাছ আছে, তারপরেও কিন্তু আলহামদুলিল্লাহ দেখেন এই জন্য কিন্তু। তো দিনের আলোতে ভিডিও করতে আমার খুব ভালো লাগে। তো এদিকে কিন্তু আমাদের বাজার চলে আসছে, আমার আব্বু নিয়ে আসছে বাজার থেকে। তো ভাবলাম যে এগুলো একটু ঢেলে দেখি, এগুলো একটু পানি শুকাতে হবে, শুকিয়ে তারপর ফ্রিজে রাখতে হবে। সবগুলো কিন্তু এখান থেকে নিব না। তো বাজার দেখতে না অনেক ভালো লাগে, জানি না আপনাদের কাছে কেমন লাগে, আমার কাছে বাজার দেখতে এত বেশি ভালো লাগে। এখানে আমার একটা পছন্দের মাছ আছে, এই মাছটাকে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। তো করলাটা দেখেন, দুইটা করলা এত বড়, করলা দেখলে আর ঢেঁড়স দেখলে আমার ভাজি ছাড়া আর কোনো মাথায় কিছু আসে না। করলা ভাজিটা আমার এত বেশি পছন্দ, যখন গরম ভাত দিয়ে করলা ভাজিটা নেই না, তখন অনেক বেশি ভালো লাগে। তো তেলাপিয়া মাছ, এই যে এখন তো অনেক সুবিধা, বাজারে মাছ টাছ কেটে কুটে তারপরে নিয়ে আসে। ইলিশ মাছ, তো ইলিশ মাছটা বেশি বড় না, ছোটো সাইজের হলেও কিন্তু অনেক স্বাদ এই ইলিশ মাছটা। তো আমি মাছগুলো এখন ফ্রিজে রাখার জন্য পলিথিন করে নিচ্ছি। তো আমাদের আসলে পরিবারের সদস্য সংখ্যা কম, আবার কেউ মাছ খায় কেউ খায় না, এভাবেই ভাগ করে নিতে হয়। তো পটলও নিয়ে আসছিলো, পটলটা আমি ঢালতে ভুলে গেছি। এগুলা পানি শুকাইতে হবে, যেহেতু বাজারে যখন এইগুলা বিক্রি করে দোকানদারেরা অনেক পানি ছিটে দেয়। তো এগুলো পানি না শুকায়া যদি ফ্রিজে রাখি তাহলে কিন্তু নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। তো ভর্তার জন্য কিন্তু আমি পেঁয়াজ আর রসুনটা ছিলে নিচ্ছি। আর এদিকে আমার মা ইলিশ মাছগুলো এখন কেটে নিবে। আমি মাছ কাটতে পারি না কিন্তু একদমই, মাছ কেমন জানি করে ফেলি, নষ্ট করে ফেলি। এটা কিন্তু আমি সব রান্না বান্না সব কাজে এক্সপার্ট, বাট আমি মাছ কাটতে পারি না, এটা আমার একটা দুঃখ, মাছ নষ্ট করে ফেলি। তো এইদিকে পেঁয়াজগুলো নিচ্ছি, রসুনগুলো নিলাম, রসুন লাগবে। তো ভাবলাম যে একটা করলা ভাজি করি। আমার মা ওইদিকে মাছ কাটার জন্য সব কিছু রেডি করছে, আর আমি এইদিকে ভাবলাম যে একটা করলা রেডি, মানে একটু চিকন করে মিহি করে পোলে তারপর আমি এটা ভাজি করব। তো করলা ভাজিটা আমার অনেক বেশি পছন্দ, আমি প্রায় ভিডিওতে দেখাই আমি করলা ভাজি করি, ঢেঁড়স ভাজি করি। গরম গরম ভাতের সাথে করলা ভাজিটা আমার খুব ভালো লাগে, সাথে আলু কুচিও দিব। তো এই জন্য কিন্তু করলাগুলো কাটা। অনেকে আছে যে তিতার জন্য খেতে পারে না, বাট আমি পারি। আমি ছোটোবেলা আছে না যে করলা ভাজি করলেই না রাগ করতাম যে করলা ভাজি কেন, মনে করতাম যে করলা মানেই তিতা, কিন্তু না, আসলে এটা এত বেশি স্বাদ। এখন বড় হয়েছে এখন জানি কী পরিমাণে ভাল লাগে, মানে বলে বোঝাতে পারবো না। জানি না আপনাদের কাছে করলা ভাজিটা কেমন লাগে। তো এইদিকে কিন্তু আমি এই তো সব কিছু ভর্তার জন্য এখানে রেডি করার জন্য চুলাটা ধরিয়ে দিলাম। এখন আমি এই তো চুলা ধরিয়ে তেলটা দিয়ে দিলাম। তেল দিয়ে শুকনো মরিচ দিয়েছি কয়েকটা। আপনারা ঝালটা যদি কম খান কম দিতে পারেন, আমি ঝালটা একদম মিডিয়ামই দিয়েছি, তেমন দিইনি। আর এই পেঁয়াজ আর যে কাঁচামরিচগুলো, পেঁয়াজ রসুনগুলো সেগুলো দিয়ে দিলাম। তারপর আমি বাদামগুলো দিয়ে দিচ্ছি। আমি এটা বাদাম চিংড়ি ভর্তা বানাবো বলে দিলাম এখন। তো পুরো ভিডিওটি দেখবেন কিভাবে বানাই ভর্তাটা। এই যে চিংড়ি, অল্প কিছু চিংড়ি ফ্রিজে ছিল, আসলে অল্প কিছু বাদামও পড়েছিল। তো
মাথায় একটা বুদ্ধি আসলো যে এরকম বাদাম ভর্তা তো অনেকভাবে খেয়েছেন, বাট এরকমভাবে কেউ কখনো খেয়েছেন কি না, এভাবে একবার ভর্তা ট্রাই করে দেখবেন। অল্প কিছু চিংড়ি, অল্প কিছু বাদাম দিয়ে চাইলে বাদামের পরিমাণটা বাড়াতে পারেন, আর ভালো করে টেলে নিতে হবে। এগুলো কিন্তু হালকা টাললে হবে না। আমি অনেক ভর্তায় দেখাই যে, বিশেষ করে চাপা শুটকির ভর্তার রেসিপিতে দেখিয়েছি যে হালকা করে টেলে, বাট এটা কিন্তু ভালো করে টেলে নিতে হবে। তারপর একটু হালকা হলুদ দিয়েছি, কালারটা সুন্দর আসবে এই জন্য আর কি। ভর্তার কালারটাও সুন্দর আসবে, আবার খেতেও ভালো লাগবে। একটা জিনিস আসলে দেখতে সুন্দর লাগলে খেতেও কিন্তু খুব ভালো লাগে। তারপরে এখন আমি টেলেই যাচ্ছি। আর আমার রান্নাঘরে কিন্তু আমার তেমন গরম লাগে না আহামরি, কারণ বাতাস আছে তো আলহামদুলিল্লাহ। তো এখন হয়ে গেছে, দেখেন কালারটা চেঞ্জ হয়েছে কিন্তু, তার মানে হয়ে গেছে। বাদামটা ভালো করে টেলে নিতে হবে, মরিচ সব কিছু ভালো করে টেলে নিতে হবে। এখানকার মধ্যে কোনো কিছু হালকাভাবে টালা যাবে না। তো ভালো করে টেলে নিয়েছি সরিষার তেল দিয়ে। আমি কিন্তু সরিষার তেল দিয়ে টেলে নিয়েছি, একদম খাঁটি সরিষার তেল দিয়ে টেলে নিয়েছি এটা, কারণ এটার মজাই কিন্তু এইটা। তারপর একটু ঝাড়ু দিয়ে এখন আমি পাটা নিয়ে বসে যাব। আমার কাছে পরিষ্কার করে না বসলে না কেমন জানি লাগে, মানে ভালো লাগে না। তো এটা আমার মতো কেউ আছেন এমন জানি না, বাট আমি এরকমই। তারপর আমি এই যে একটা কাঁচামরিচ পড়ে গেছিলো, সেটাও টেলে নিয়েছিলাম। কাঁচামরিচ না দিলেও চলবে, শুকনো মরিচটা লবণ দিয়ে বেটে নিচ্ছে, এই জন্য তাড়াতাড়ি বাটা হয়ে যায়, মিহি হয়ে যায়। তারপর আমি এই যে সব কিছু দিয়ে দিলাম, এখন আমি বেটে নিচ্ছি। অনেকে বলবেন আমি তো অনেক ভর্তাতে ধনেপাতা দিই, এটাতে কি ধনেপাতা দিব নাকি? পুরো ভিডিওটি দেখলেই বুঝবেন আমি কীভাবে কী করেছি। এটার মতো সহজ ভর্তা আমার মনে হয় আর কিছুই নাই। অনেক বেশি মজা, অনেক বেশি সহজ। আর গরম ভাত হলে মানে কি পরিমাণে যে মজা আপনাদের বুঝাতে পারবো না। একবার ট্রাই করবেন এরকম ভর্তা, ভালো লাগলে আইসা জানাবেন। আর স্বপ্নের পথে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে যাবেন যদি ভালো লাগে। এটা কিন্তু একেবারে ভিন্ন রকম একটা ভর্তা। এরকম ভর্তা কেউ বানাইছে কিনা জানি না। বাদাম ভর্তা অনেকে বানাইছে, বাট এরকমভাবে বানায় নাই, আমার মনে হয় না কেউ বানাইছে। ট্রাই করবেন, অনেক বেশি মজা। তারপর প্রথম একটা বাটা দিয়ে আরেকটা একটু হালকা বাটা দিয়ে দিব। আরেকটা এই যে দেখেন, কোনো পানিটা ইউজ করা লাগবে না, কোনো ধনেপাতা ইউজ করা লাগবে না, বলে দিলাম। জাস্ট এইভাবে বেটে সরিষা তেল দিয়ে মেখে নিলেই জাস্ট এই ভর্তাটা রেডি। আর এটা সরিষা তেলের ঘ্রাণে জাস্ট ওয়াও, মানে গরম গরম ভাতে মানে মনে চাইবে যে একাই সবগুলা ভর্তা খায়া ফেলি। আমার এত বেশি ভালো লাগতেছিলো, এটা সুন্দর, এত সুন্দর একটা ঘ্রাণ। আমি কিন্তু সরিষা তেলও মিক্স করছি, খুব ভাল লাগে, খুব 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 মজা। তারপর ভাগ ভাগ করে নিচ্ছি। দেখেন কালারটা, দেখেন ভর্তার কালারটা দেখেই বুঝতে পারছেন কী পরিমাণে লোভনীয় হয়েছে। তো কেমন লাগলো আমার আজকের ভর্তা রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এখন পাটাতে ভাত খাবো, আমার তর্স হইতেছিল না, মানে কী লেভেলের যে লোভনীয় মজা হয়েছে। আমি এমনিই একটু খাইছি, কিন্তু গরম গরম ভাত নিছি আর একটু সরিষার তেল দিয়ে দিছি আবার এক্সট্রা ঢেলে। সরিষার তেলের গ্রানে আর ভর্তাটা মানে দুইটার মিক্সে ভাতটা খাইতে এত বেশি মজা, আমার মন চাইছিল যে আমি আরও 2-3 বার ভাত খাই এরকম কইরা। বাট আমার এখান থেকে উঠে যেতে হবে ভর্তাটা সব কিছু শেষ করেই, কারণ আকাশ মেঘলা, কখন বৃষ্টি নেমে যায় ঠিক নেই, খোলা আকাশের নিচে বলে। তারপর পাটাতে দেখেন ভাত যখন মাখছি, কী পরিমাণে লোভনীয়। মানে আপনাদের কাছে কেমন লেগেছে জানি না, বাট এইভাবে কেউ খেয়েছেন কি না খেয়ে দেখবেন। পাটাতে ভর্তা মানেই কিন্তু পাটাতে শেষে ভাত খাইতে হবে, এটা আমাদের বাঙালিদের অনেকের পছন্দ। তা আপনাদের কাছে কেমন লাগে একটা লাইক দিয়ে জানাবেন। আবারও অনুরোধ করছি, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভর্তা কিন্তু বানানো শেষ, আবার ছাদে চলে গেছিলাম। ওই যে বললাম না, গাছে পানি দিতে হবে, বৃষ্টি আসুক আর না আসুক, মাটিগুলো শুকায় রয়েছে, না আবার গাছ পুষ্টি পায় না। গাছ দুর্বল হয়ে গেলে কিন্তু গাছ দেখা যায় বাড়তে চায় না, মানে ফল ফ্রুট এগুলো দিতে চায় না, সবজি তো এক্সট্রা হইতে চায় না। এই জন্য গাছে পানি দেওয়া। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন আমি যাতে অনেক মজার মজার রেসিপি নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ।